আমরা আজকে একটা ফলের সাথে পরিচিত হতে যাচ্ছি। এটা হয়তো বা প্রথম দেখাতেই আপনারা ভুল করতে পারেন, মনে করতে পারেন এটা কাঁঠাল। আসলে এটা কিন্তু কাঁঠাল না। আমি চট্টগ্রাম আসার পরে আমার বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে এটা সংগ্রহ করেছি। বিশেষ করে যশোর, খুলনা, রাজশাহী, রংপুর এই ফল নেই বললেই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আনআমের ৯৯ নম্বর আয়াতে বলেছেন, উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ ইন্না ফি যালিকুম লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। অর্থ, তোমরা ফলের দিকে গভীরভাবে লক্ষ্য করো। গাছ যখন ফল ধারণ করে এবং যখন তা পরিপক্ক হয়ে পাকে, নিশ্চয়ই এরই মধ্যে ইমানদার ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহর নিদর্শন। বাংলাদেশে মূলত এই ফলটিকে চাপালিশ বা চাপ কাঁঠাল নামে পরিচিত। এটি একটি বুনো প্রজাতির ফল। ভিন্ন এলাকায় একে অন্য নামেও ডাকা হয়, যেমন চামল, চাম্বল, বনকাঁঠাল, চাম্বুল বা চাপ কাঁঠাল নামেও ডাকা হয়ে থাকে। এই চাপালিশের স্বাদ ও বৈশিষ্ট্য হলো, আকারে এটি ছোট হলেও এর ভিতরে কাঁঠালের মতোই রসালো কোয়া হয়ে থাকে, যা স্বাদে সাধারণত টক মিষ্টি হয়। এর বীজগুলো কাঁঠালের বীজের মতোই ভেজে বা মাছ গোস্তের সঙ্গে তরকারি রান্না করেও খাওয়া যায়। এ ফলটির উৎস মূলত বাংলাদেশ, নেপাল, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। ভৌগোলিক তথ্য মতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, যশোর, এমনকি সুন্দরবনের মতো জায়গায়ও নেই বললে চলে। বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, দিনাজপুর এখানেও নাই বললে চলে। এটি মূলত পাহাড়ি অঞ্চলের গাছ। বাংলাদেশের পার্বত্য, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেটে বেশি পাওয়া যায়। এই চাপালিশ গাছ প্রায় ৩০ মিটার বা ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছ থেকে প্রচুর সাদা বা হলুদ হাঁটা বের হয়। এই চাপালিশ কাঠ অত্যন্ত শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এর কাঠ সহজে বাঁকাও হয় না, উই পোকাও ঘুণে ধরে না। এর কাঠ দিয়ে ঘরের দরজা, জালনা, ফ্রেম, নৌকা এবং দামি আসবাবপত্র, ফার্নিচার তৈরি করা হয়। তারপরেও, এত গুণ থাকার পরেও এটি প্রায় বিলুপ্ত। এ ফলটি বন্য প্রাণীদের বেঁচে থাকার রিজিক। পাহাড়ি বনাঞ্চলে যখন অন্য কোনো খাবার থাকে না, তখন এই চাপ কাঁঠাল খেয়ে বানর, হনুমান, কাঠবিড়ালি, বনটিয়া, বনবুলি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী বেঁচে থাকে। তাই বলবো, শুধু বিদেশি গাছ দিয়ে বাগান না ভরে দেশীয় গাছ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং বন্য প্রাণীদের জন্য হলেও আমাদের এই গাছ রোপণ করা দরকার। গাছ লাগানো সম্পর্কে সহিহ বুখারীর 2320 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি গাছ লাগালো আর তা থেকে পাখি, মানুষ বা প্রাণী আহার করলো, তার জন্য সদকা দান হিসেবে এটি বিবেচিত হবে। এজন্য আমাদের সকলের উচিত আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করা।